এবারের বাজেটে বেড়েছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জেন্ডার বাজেটের বরাদ্দ। নতুন অর্থ বছরের জন্য জেন্ডার সংশ্লিষ্ট বাজেটের 12,129 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই অর্থ কিভাবে ব্যয় হবে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জরুরি। বাজেটে বরাদ্দের চেয়ে সুষ্ঠু বণ্টনের উপর বেশি জোর দিচ্ছেন তারা। নারীর উন্নয়ন এবং বৈষম্য দূর করার লক্ষ্যে 2009-10 অর্থবছর থেকে শুরু হয় জেন্ডার বাজেট। শুরুতে 4টি মন্ত্রণালয়ের জন্য হলেও বর্তমানে বরাদ্দ পাচ্ছে 44টি মন্ত্রণালয় ও বিভাগ। 2024-25 অর্থবছরের জেন্ডার সংশ্লিষ্ট বাজেটে বরাদ্দের প্রস্তাব 2,71,819 কোটি টাকা, যা মোট বাজেটের 34.11%। আগের বছরের বরাদ্দ ছিল 2,59,690 কোটি টাকা। নারীর ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য যে সকল পরিকল্পনা ও নীতি কৌশল গ্রহণ করেছেন তার সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। গত 1.5 দশকের চিত্র বলছে, টাকার অঙ্কে প্রায় 10 গুণ বেড়েছে জেন্ডার বাজেট। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2023 সালে 63% কিশোরীর বিয়ে হয় 18 বছরের কম বয়সে। অর্থাৎ 2022 ও 2021 সালের তুলনায় বেড়েছে বাল্যবিয়ের হার। আর বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য মতে নারী অধিকার প্রতিষ্ঠায় 146 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 139তম। বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর উন্নয়নের গতি নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। জেন্ডার বাজেট আমরা যেটা দেখছি 34% মোট বাজেটের, তার অর্থ কিন্তু এই নয় যে 34% বরাদ্দ নারীকে দেওয়া হয়েছে, বা এই 34%টা আমরা 50 করে ফেললেই আমাদের নারী পুরুষের বৈষম্য চলে যাবে। যেসব প্রকল্পে অর্থ বরাদ্দ কথা আমরা বলছি, সেই প্রকল্পগুলো আসলেই সরাসরি নারীর উন্নয়নে ভূমিকা রাখছে কিনা, এবং এগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য যেটা, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জেন্ডার সমতা আনার, সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি কিনা। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে বরাদ্দের চেয়ে জোর দেয়া দরকার সুষ্ঠু বণ্টনে। এতে জেন্ডার বাজেটের সুফল পৌঁছাবে তৃণমূলেও। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।